ভারতে বাড়ছে প্রবীণ জনসংখ্যা। বর্তমানে দেশটিতে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় ১৫ কোটি। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ৩৫ কোটিতে পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের বর্তমান মোট জনসংখ্যার চেয়েও বেশি। গবেষণা সংস্থা ম্যাকিনসে গ্লোবাল ইনস্টিটিউট MGI এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে এই তথ্য। জরিপটি বলছে, বার্ধক্য বেড়ে যাওয়ায় আগামী ২৫ বছরে ভারতের জনমিতিক মুনাফা কমতে থাকবে। MGI এর বিশ্লেষক অনু মাধব গড়কার মনে করেন, ভারতের সামনে ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য মাত্র একটি প্রজন্ম সময় রয়েছে। এরপর দেশের জনসংখ্যাগত কাঠামো হবে উত্তর আমেরিকার মতো, কিন্তু মাথাপিছু আয় থাকবে তুলনামূলকভাবে অনেক কম। যদি ভারত ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই এর অধিকাংশ জনগোষ্ঠী বয়স্ক হয়ে যায়, তবে দেশের উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন বাধাগ্রস্ত হবে। বর্তমানে প্রতি প্রবীণের বিপরীতে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ৯.৮, কিন্তু ২০৫০ সালের মধ্যে তা নেমে আসবে ১.৯-এ। যেহেতু কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমবে, আবার প্রবীণদের জন্য সঞ্চয় ব্যবস্থাও দুর্বল, তাই অনেক বয়স্ক মানুষ দুর্দশায় পড়তে পারেন বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি পরিষেবাও চাপের মুখে পড়তে পারে। এছাড়া পারিবারিক ও সরকারের আয়ের একটি বড় অংশ প্রবীণদের সেবায় ব্যয় করতে হবে, যা তরুণদের ব্যয় ও সঞ্চয় ব্যবস্থাকে প্রভাবিত করবে। ফলে বিনিয়োগ কমারও শঙ্কা তৈরি হয়েছে। বার্ধক্য বেড়ে গেলে নারীদের জন্য আরও কঠোর পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ তারা সাধারণত পুরুষদের তুলনায় বেশি সময় বাঁচেন। সেক্ষেত্রে বেড়ে যাবে বিধবার সংখ্যা। দেশটিতে এখনও অনেক ক্ষেত্রে কঠিন জীবনযাপন করতে হয় বিধবাদের। স্বামীর সম্পদ স্ত্রী ও সন্তানদের মধ্যে ভাগ হওয়ার কথা থাকলেও বাস্তবে বিধবারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। যদিও সরকার প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন নীতিমালা চালু করেছে, তবে এর বাস্তবায়ন এখনও সীমিত। এর পাশাপাশি ভারতের পেনশন ব্যবস্থাও অত্যন্ত জটিল। দেশটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রবীণদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়, যা তাদের জীবিত থাকার প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়। অনেক প্রবীণ এই জটিল ও অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক প্রক্রিয়া সামলাতে পারেন না।